হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলছি আমার ফেভারিট একটা খাবার এগ ফ্রাইড রাইস। বাড়িতে কিছু থাকুক না থাকুক, রাতের বেলা আমি কী করি ঠান্ডা ভাত দিয়ে এই খাবারটা বানিয়ে নিই। যখনই মা কিছু ভালো বানায় না তখনই আমি এটা বানিয়ে খেয়ে নিই। খুবই সিম্পল একদম রেসিপি আর একদম সাধারণভাবে। তো চলো দেখাই তোমাদেরকে। প্রথমে বাঁধাকপিগুলোকে কেটে দিয়েছে মা, আর গাজর কেটে দিয়েছে, আর পেঁয়াজ কেটে দিয়েছে, আর সাথে একটা ডিম। তোমরা গাজর আর বাঁধাকপিটাকে আর একটু পাতলা করে কাটার চেষ্টা করবে, কারণ একটু মোটা হয়ে গেছিলো। কড়াইতে তেল দিয়ে গাজরগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। গাজরগুলো যেভাবে কমলার রঙটা থেকে সাদা সাদা হয়ে আসবে, অমনি সাথে সাথে কী করবো, আমরা বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। বাঁধাকপিগুলো দিয়ে সাথে দিয়ে দিতে হবে একটু করে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তখন কী হবে, বাঁধাকপিগুলো খুবই তাড়াতাড়ি নরম হয়ে যাবে, বেশি সময় জুড়ে ভাজতে হবে না। আর কম তেলেই রান্না করছি, আমার বেশি তেল খাওয়া বারণ, তাই জন্য কিন্তু দেখতে একটু অড লাগতে পারে, কারণ তেলটা অনেকই কম আমি দিয়েছি, ব্যবহার করেছি। আর বাঁধাকপিগুলো যেহেতু একটু মোটা করে কাটা হয়েছিল, তাই একটু দেখতে শক্ত হয়েছিল। একটু পাতলা করে কাটলে খুবই নরম হয়ে সুন্দর হয়ে ভাজা হয় জিনিসটা। আর এখন যেহেতু বাঁধাকপির সিজনটাও শেষের পথেই প্রায়, তাই জন্য ওরকম। তো একটু সময় জুড়ে 5 মিনিট মতন ভেজে নিতেই সব বাঁধাকপিগুলো নরম হয়েছে, যেহেতু নুন দেওয়া আছে। তারপর পেঁয়াজগুলোকে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভাজতে হবে না, একদম নরম করবে না, একটু জাস্ট নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করলেই হালকা রংটা ছেড়ে দেবে, নরম হয়ে যাবে। একটু নরম হয়ে গেলেই বাস সবজিগুলোকে এক পাশ করে দেবো। পেঁয়াজকে কিন্তু বেশি ভাজবে না, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে। পেঁয়াজগুলোকে 2-4 বার নাড়াচাড়া করে ধরো এই 1 থেকে 2 মিনিট মতন, ওই ধরো কাঁচা কাঁচা আছে, একটু হালকা রংটা ছেড়েছে। তারপরে পাশ করে দিয়ে একটুখানি জায়গা ফাঁকা করে দিয়ে তারপর এর মধ্যে একটা ডিম আমি ছেড়ে দিয়েছি। তোমরা চাইলে ডিমের ভুজিয়াটা আগেও করে নিতে পারো, আমি একসাথেই করে নিই। দিয়ে এরকম ডিমটা দিয়েছি, তার উপর দিয়ে 1 চিমটি নুন ছিটিয়ে দিতে হবে, যাতে ডিমের মধ্যে একটা ফ্লেভার থাকে। তারপর ডিমটাকে ভেঙে একটু ভুজিয়ে ঝুড়ি ঝুড়ি টাইপ করে নিতে হবে। তো একটু সময় জুড়ে রেখে একে ভুজিয়া ঝুড়ি করে নিয়ে তারপর ভেজে নিয়েছি, একটু শক্ত করে নিয়েছি, নয়তো কাঁচা কাঁচা থাকবে, আমার মনে হয় যে আঁশটা গন্ধ করবে বলে। তাই জন্য ওরকমভাবে ওই জায়গাটাতেই কিছু সময় রেখে দিয়েছি, ধরো 3-4 মিনিট মতন ওখানটাতেই রেখে আমি রান্না করে নিয়েছি এটাকে। আর ওদিকে তোমরা যদি ভাবো যে গাজর আর বাঁধাকপিগুলো পুড়ে যাবে, কিন্তু এমন হয় না, আমি সবসময় এমন করি। গাজর বাঁধাকপি এগুলো পুড়ে না, একটু পাশ করে দিই, আর আগুনটা সরাসরি ডিমের উপরেই থাকে। তো তারপর সব মিশিয়ে নিয়েছি ডিমগুলো ভাজা হওয়ার পর। তারপর দুপুরে বাসমতি চালের ভাত বানানো হয়েছিল, সেই চাল দিয়ে বানানো হয়েছে, সেই ভাতটা দিয়ে দিয়েছে মা এখানে 2 হাতা পরিমাণ দিয়ে। তারপর সব সবজির সাথে একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর যা যা মশলা আছে বাড়িতে তাতে দিয়ে দেবে, একটু হলুদের গুঁড়ো, একটু জিরে ধনের গুঁড়ো, তারপর একটু মরিচ। আমি মরিচটা স্কিপ করেছি, মরিচ খাচ্ছি না আমি এখন, তো মরিচের গুঁড়োটা আমি দিইনি। তারপর এর মধ্যে আর কি দিলাম, আর নুন তো আগেই দেওয়া হয়েছে। তোমরা এই অবস্থায় টেস্ট করে দেখবে, তোমাদের যদি দেখতে মনে হয় যে ফ্যাকাশে লাগছে, তাহলে তোমরা এখানে একটু নুন দিতে পারো, আমি নুন দিইনি। তারপর একটু সয়া সস, এটা একটু অপশনাল, রঙটা সুন্দর আসার জন্য এটা দেওয়া হয়। খুবই কম, ধরো 1 চামচ মতন, ছোটো চামচে 1 চামচ মতন করে দিয়ে দেবে। খুন্তিতে যেহেতু আমি নিয়ে দিয়েছি, তাই জন্য দেখতে বেশি লাগছে। তো ছোটো চামচে 1 চামচ মতন করে আমি ছিটিয়ে দিলে ওটা একটা সুন্দর একটা গন্ধও আসে, আর রঙটা একটা ভালো আসে, তাই জন্য আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম সব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই অবস্থায় কিন্তু ডিম ভাত যে অবস্থা থেকে দেবে, তখন থেকে আগুনের ফ্লেমটা কমিয়ে দেবে। তারপর এই যে গরম মশলা 1 চামচ মতন উপর থেকে ছিটিয়ে দিয়ে, বাস কি সুন্দর একটা গন্ধ আর এত স্বাদ, খেলে না মন প্রাণ সব ভরে যাবে। দেখো চালগুলোর জন্য দেখতে কত সুন্দর লাগছে, একদম ঝরঝরা। গাজরটা একটু পাতলা করে কেটে নেবে, বাস এত সুন্দর হয় খাবারটা, আর কিছুই দরকার পড়ে না। এই খাবার দিয়ে শুকনো শুকনো একদম 1 থালা ভাত খাওয়া যায়। আমার খুবই পছন্দের একটা খাবার, তোমাদের সাথে আজ শেয়ার করে নিলাম। দেখো কেমন ভালো লাগছে, আমার তো বেশ ভালো লাগে। তো যদি রান্নাবান্নাগুলো পছন্দ হয়, একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমার এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বাড়ির সাধারণ রান্নাগুলো সবার কাছে তুলে ধরা, কোনো এক্সট্রা মশলা ভাজাভুজি ওরকম না, একদম সিম্পলের মধ্যে সাটেল খাবার দাবার বাড়িতে যেভাবে রান্না হয় বা মার কাছ থেকে আমরা যেভাবে শিখতে পাই। তো আমি মার সাথে রান্না শিখছি, চাইলে তোমরাও দেখতে পারো এইসব ব্যাপারগুলো। ধন্যবাদ।